তেল ছাড়া সবজি স্বাস্থ্যসম্মত এবং খেতেও অনেক মজা। আপনারা যদি এই রেসিপিটা রান্না করতে চান তাহলে আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে অভিনন্দন। আজকে আবারও নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের রেসিপিটা অসম্ভব মজার একটা রেসিপি, যা খেলে স্বাস্থ্যসম্মত, শরীরের জন্য ভালো। চলুন তাহলে আমরা রান্নাটা শুরু করি। ধুন্দল নিয়েছি, ধুন্দল আর আলু এভাবে কেটে নিয়েছি। আমি কাটাটা আজকে দেখাইনি। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, ফ্রাই প্যানের ওপর 1 চা চামচ পরিমাণ জিরা দিয়ে দিলাম। জিরার ফ্লেভারটা আসা পর্যন্ত আমি ভাজতে থাকব। জিরার ফ্লেভার সুন্দর বের হয়েছে, আমি আবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের পানি শুকানো পর্যন্ত আমি নাড়তে থাকব। এই রেসিপিটা পাঠিয়েছে আমার শ্রদ্ধেয় চাচা শ্বশুর। আমার শ্বশুর থাকলে হয়তো আমি কতটা ভালোবাসা পেতাম আমি জানি না, তবে আমার চাচা শ্বশুরের কাছে আমি এতটাই ভালোবাসা পেয়েছি, এতটাই আদর যত্ন পেয়েছি, আলহামদুলিল্লাহ। পেঁয়াজের পানি শুকিয়ে যাওয়ার পরে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোটা এখন পানি শুকানো পর্যন্ত আমি নাড়তে থাকব। আমার শ্বশুরের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার শ্বশুরকে নিরাপদ ও সুস্থ সুন্দর নেক হায়াত দান করেন, আর আমাকে এভাবেই ভালোবেসে যেতে পারেন। ছেলের বউ কুকিং চ্যানেল চালায়, সেখানে শ্বশুর রেসিপি পাঠায়, এর চেয়ে ভাগ্যবতী আর কেউ হতে পারে না। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভাগ্যবতী। আর আমার মৃত্যুর আগ পর্যন্ত যেন আমি আমার শ্বশুরকে সম্মান করে যেতে পারি। সবাই দোয়া করবেন। কাঁচামরিচ দিলাম 1.5 চা চামচ, আর আদা রসুন বাটা দেব 2 চা চামচ, হলুদ পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ। এবার সামান্য পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। কয়েকবার পানি দিয়ে খুব ভালো করে কষাতে হবে, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। কালারের জন্য শুধু শুকনা মরিচের গুঁড়া দিলাম সামান্য একটু। পানি শুকিয়ে গেছে, আবারও একটু পানি দিয়ে দিলাম। এভাবে কয়েকবার পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভুনা করতে হবে, যেন মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আবার একটু পানি দিয়ে দিলাম। আমি কিন্তু পানি সবসময় ফিল্টারে পানি দিয়ে রান্না করি, আপনারা চাইলে পানি ফুটিয়ে রান্না করতে পারেন। মশলা ভুনা করা হয়ে গেছে, এবার কেটে রাখা ধুন্দলগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম নরম হওয়ার জন্য, যেহেতু এটা নরম সবজি, খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ঘ্রাণ বের হয়েছে, অসম্ভব সুন্দর ঘ্রাণ। তেল ছাড়া যে রান্না হবে না কে বলেছে, অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে। যারা রুগী, হার্টের রুগী, প্রেশারের রুগী, ট্রাইগ্লিসারাইডের রুগী, ডায়াবেটিসের রুগী, তেল ছাড়াই খাওয়া ভালো। আর তেল, আমাদের এই সব রোগগুলো হয় আমাদের শরীরে শুধু তেলের জন্য। তাই তেল ছাড়াও রান্নার চেষ্টা করুন, এভাবে রান্না করে খান, দেখবেন শরীর সুস্থ থাকবে, শরীর ভালো থাকবে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আমি পানি দিয়ে দিলাম আবার, খুব ভালো করে মিশিয়ে দিব। এটা একটু ঘন ঘন নাড়তে হবে, এই কারণেই যে তেল ছাড়া রান্না, সাইড দিয়ে একটু লেগে যাওয়ার ভয় থাকে। খুব ভালো করে চারিদিক থেকে নামিয়ে দিলাম। এবার ঢেকে দিব, সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বলক এসে গেছে, আবার একটু নেড়ে দিলাম। এর মাঝে কিন্তু বেশ কয়েকবার নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু লেগে যাওয়ার ভয় থাকবে। আবারও আর একটু পানি দিয়ে দিলাম, আলুটা একটু কম সেদ্ধ আছে, আলু সেদ্ধ হওয়ার জন্য। ধুন্দল তো খুব নরম তরকারি, সেদ্ধ হয় খুব তাড়াতাড়ি, কিন্তু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে। সামনে কোরবানির ঈদ, এই ঈদে তেল চর্বি খেয়ে খেয়ে তো পেট শরীর একদম খারাপ হয়ে থাকবে। সেক্ষেত্রে আপনারা এই ঈদের মধ্যে এইরকম একটা তরকারি যদি রান্না করে খান, দেখবেন স্বাস্থ্যের জন্য ভালো হবে, মুখের রুচি পরিবর্তন হবে, খেতেও ভালো লাগবে। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিব। এটা ঝোল রাখবো না, এমনি শুকনো শুকনো করে নামিয়ে নিব। চুলা অফ করে দিয়েছি, এখন চুলা থেকে নামিয়ে নিব। এটা পরিবেশনের জন্য একটা পাত্রে নিয়ে আসব। অসম্ভব সুন্দর কালার হয়েছে, খেতেও মজা হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করুন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে।
এটা অনেক পছন্দ করেছে আমার বর এবং আমারও খুব ভালো লেগেছে। এরপরে আমি তেল ছাড়া রেসিপি আমি আরও আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আপনারা নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।